40% থাকছেই। হ্যাঁ, বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত কোন্দল। বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত তাদের সেনাপতি ঠিক করতে পারেনি, কার নেতৃত্বে তারা 2026 লড়বেন সেটাও তারা জানেন না। কিন্তু রিয়ালিটি অন গ্রাউন্ড, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট আর দ্য রিয়ালিটি, বাই ডিফল্ট তৃণমূলের বিরোধী এবং মমতা বিরোধী যে ভোট, সেই ভোট বিজেপির ঝুলিতে গিয়ে পড়ছে। সুতরাং ইট ডাজেন্ট ম্যাটার বিজেপি কার নেতৃত্বে লড়ছেন, বিজেপির কতজন সেনাপতি, কতটা গোষ্ঠীকণ্ডল রয়েছে, তার তৃণমূল স্তরের সংগঠন কেমন, এইগুলো কিন্তু ম্যাটার করছে না। কারণ সেটা সংগঠন দুর্বল হলেও বাই ডিফল্ট তৃণমূলের বিরুদ্ধে যেই ভোটটা, সেটা কিন্তু বিজেপির ঝুলিতে গিয়েই পড়ছে। সেটা বামেরা টানতে পারছে না, কারণ এখনো বামেরা মানুষের ইমাজিনেশনে আসতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই 14 বছরে কিন্তু সেটা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলবাত টের পাচ্ছেন যে তার যে ফর্মুলা M&M, মানে মুসলিম এবং মহিলা, সেটা দিয়ে তিনি 2021-এর ভোট বৈতরণী পার করেছেন, 2016-র ভোট বৈতরণী পার করেছেন, তাই 2024-এর লোকসভা নির্বাচনও তিনি পার করতে পেরেছেন। কিন্তু 2026 কয়েক পার্সেন্টেজের ভোট এদিক থেকে ওদিক হলে তীরে এসে তড়ি ডোবার মতো একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। যে মুসলিম জনসংখ্যার কথা বলা হয় বারবার পশ্চিমবঙ্গে, সেটার রেফারেন্সও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার বিধানসভার ভাষণে দিয়েছেন। এবং যে 30% মুসলিম ভোটের কথা তিনি বলছেন, সেটার সিংহভাগ ভোট পেলেও 30%-এর 30% যদি আমরা অঙ্কের খাতিরে ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে পড়বে, যদি সেটা প্র্যাকটিক্যাল নয়, তা সত্ত্বেও তাকে 15-20% আরও ভোট টানতে হবে, এবং সেটা অবশ্য করেই হিন্দু ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে 40% ভোটটা পাচ্ছে, সেই ভোট শেয়ার যদি কোনো রকমভাবে বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যে উত্তাল পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতির ফলে বাংলাদেশে হিন্দু পারসিকিউশন, হিন্দুদের ওপর যে অত্যাচার, তা নিয়ে যেভাবে বিজেপি প্রচার করছে, এটা কোনো রকেট সায়েন্স নয়। যেভাবে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছিলেন, যেভাবে বারবার বিজেপি রাস্তায় নামছে, সেটাকে কিন্তু হাতিয়ার করতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদী সরকার এখনো পর্যন্ত কোনো ডিসাইসিভ স্টেপ বাংলাদেশ নিয়ে নেননি, কিন্তু সলতে পাকাবার কাজ তো শুরু হয়ে গেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই যদি কোনো ডিসাইসিভ স্টেপ বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদী সরকার নেন, তাদেরও পাখির চোখ থাকবে পশ্চিমবঙ্গ। এর আগে তারা CAA চালু করেছেন, সেটাতেও তারা মনে করেছিলেন যে ভোটে সুফল পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে CAA-র ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, অন্যদিকে বাংলাদেশ নিয়ে যদি অন্য কোনো পদক্ষেপ নেন, তাহলে একটা হিন্দুত্বের জোয়ার আনার চেষ্টা তো বিজেপি আবার করবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে করছেন কোথাও গিয়ে এই হিন্দু ভোট তাকে বেগ দিতে পারে। তাই এতদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা ছিল রিয়ালিটি, মুসলিম ভোট ব্যাংক, সেটা নিয়ে এত আলোচনা হয়েছে, এত নিউজ প্রিন্ট খরচা হয়েছে, এত তরজা হয়েছে, কিন্তু এবার সময় চলে এসেছে 2025-এর বুকে দাঁড়িয়ে হিন্দু ভোট ব্যাংক নিয়ে আলোচনা করা। পশ্চিমবঙ্গে যে আইডেন্টিটি পলিটিক্সের এন্ট্রি হয়েছে তৃণমূল এবং বিজেপির এই ডুয়ালিটি বা এই বাইনারি পলিটিক্সের ফলে, যেন মনে হয় একে অপরের পরিপূরক। যত বিজেপির জুজু তৃণমূল কংগ্রেস মানুষকে দেখায়, তত মুসলিম ভোট তৃণমূলের ফেভারে কনসলিডেট হয়। যত মুসলিম জুজু বিজেপি দেখায়, তত হিন্দু ভোট বিজেপির ফেভারে কনসলিডেট হচ্ছে। অ্যাটলিস্ট এই মুহূর্তে ডেটা তাই বলছে, বিগত নির্বাচনের রেজাল্টগুলোতেও সেই দিকেই আমাদের নজর টানছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটাকে রিয়েলাইজ করেছেন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় এবং সবচেয়ে অ্যাস্টিউট রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই। তিনি অনেক আগেই বিষয়টা টের পেয়েছেন, এবং সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির মধ্যেও একটা হিন্দুত্বের প্রভাব দেখা যাচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপুজোকে ব্যবহার করেন পাবলিক রিলেশনের জন্যে, তিনি এবার জগন্নাথ ধাম প্রকল্প উদ্বোধন করবেন আর কয়েকদিনের মধ্যে। কালীঘাটের স্কাইওয়াক হচ্ছে। এই সব জিনিসগুলোকে নিয়ে এসে কোথাও হিন্দু মনে একটা
প্রভাব ফেলার প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে দেখা যাচ্ছে, এবং তারই প্রতিফলন স্বরূপ গতকাল আমরা বিধানসভায় কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হিন্দু ক্রেডেনশিয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন চিঠি চাপাটি বিভিন্ন জায়গায় সই করেন, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে সিল প্যাড দেখেন মুখ্যমন্ত্রীর, সেখানে তিনি শুধুমাত্র মমতা লেখেন। তিনি তার সারনেম বা পরিবারের নাম সেটাকেও কিন্তু বর্জন করেছেন, সেটাকে তিনি ব্যবহার করেন না। অনেকেই মনে করতে পারেন এটা সেকুলার প্রোগ্রেসিভ পলিটিক্সে অনেকেই এটা করে থাকেন, জাত পাত ধর্ম নির্বিশেষে তার আইডেন্টিটিটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ব্রাহ্মণ পরিবারের পরিচয় কেন দিতে হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে রয়েছে আমার সহকর্মী কৌশিক দাস, যিনি গতকাল খুব অ্যাটেনশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা কৌশিক দাস শুনেছে বিধানসভার বুকে, এবং আমাদের সাথে রয়েছেন প্রসূন আচার্য, আরেকজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমি এক্ষুনি আসছি আলোচনার মধ্যে, কিন্তু তার আগে আপনাদেরকে শুনিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্যের একটা ছোট্ট স্নিপেট। আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমার ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, আর মানুষকে মনে করে আমি জগন্নাথ ধাম করতে দেবো না। এত সস্তা, সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা অ্যাকসেপ্ট করেছি। শুনলেন আপনারা, আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি এবং আমি নাকি মুসলিম তোষণ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তার আগামী দিনের রণনীতি কি হতে চলেছে। এটাকে কি সফট হিন্দুত্ব বলা চলে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি হিন্দুত্ব রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মেইন স্ট্রিমে চলে এসেছে, সেটাকেই স্বীকার করলেন, সেটাই শিলমোহর দিলেন প্রসূনদা? দেখো কিন্তু এই বিষয়টা হচ্ছে, আমি সবসময় না গ্রাউন্ডে মানুষ কি ভাবছে সেটার উপরে চলি। কালকে এটা হয়েছে, আজকে আমি এই দুপুরবেলা কয়েক ঘন্টা আগে দু জায়গায় গেছিলাম। এক, বরানগরের আমাদের বিজেপির একজন কার্যকর্তার আমার সাথে পরিবেশ আন্দোলন করেন, তার বাবা মারা গেছেন, তার শ্রাদ্ধে সেখানে বিজেপির কিছু লোকের সাথে দেখা হলো, তারা একেবারে গ্রাউন্ডে, মানে প্রচারক, তার মধ্যে RSS এর কিছু লোক আছে। এবং আজকে বরানগরে যেখানে যে বাড়িটিতে গেছিলাম তার সামনে দিয়ে, তার পাশেই আলমবাজার মঠ, এবং আজকে বিবেকানন্দ চিকাগো থেকে ফেরা ভারতের, তার এতে শিয়ালদা থেকে বাগবাজার মঠ হয়ে বরানগর আলমবাজার মঠে এই বিকেলবেলা একটা মিছিল আসছে।